আজকে আমরা রাজমিস্ত্রির কাজের ভূমিকা পালন করছি সবাই, কেউ কোনোদিন এসব কাজ করিনি। A few moments later. তো হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো গাইস চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস আজকে ভিডিওটা হবে কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো। অ্যাকচুয়ালি গাইস আজকে আমি অনেক খুশি, কারণ আজকে আমাদের মসজিদের ছাদটা ঢালাই করা হবে। তো আমরা নিজেও ওখানে কাজ করব, কারণ পুরো গ্রামবাসী সবাই ওখানে কাজ করছে আজকে। তো এখন তোমরা বুঝতেই পারছো প্রচুর ঠান্ডা পড়ছে। এখন কটা বাজে জানো? 6:30 7টা এরকম বাজে। তো কাজ ওখানে চলছে মসজিদে, তারপরেও আমি এখানে চলে এসেছি ভিডিওটা শুরুয়াতটা করার জন্য। তো গাইজ তোমাদেরকে সবকিছু দেখাবো, বেশি কিছু দেখাতে পারবো না কারণ আমি ওখানে কাজ করছি। তো কাজের মধ্যে থেকে যদি সময় বার করতে পারি তাহলে মসজিদের ছাদটা ঢালাই হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো, আর পুরো গ্রামবাসী সবাই ওখানে কাজ করছে, সবকিছু তোমাদেরকে দেখাবো। আর দেখানোর আগে গাইজ তোমাদেরকে আরেকটা কথা বলি, যদি কেউ কিছু মনে না করো তাহলে আমি কথাটা বলবো, কারণ এই কথাটা বলছি এই কারণেই, কিয়ামতের দিন হয়তো আমাকে কৈফিয়ত দিতে হবে আল্লাহর কাছে, যে তোকে কালেকশন করার একটা সুযোগ ছিল, সোশ্যাল মিডিয়ায় তুই ভিডিও করতিস, অনেকে তোকে চেনে, তো তুই তো কিছু টাকা আমার ঘরে মসজিদে কালেকশন করে তো দিতে পারতিস। তো এই প্রশ্নটা আল্লাহ হয়তো আমার করতে পারে। তো এইটা আমি ভেবে আমি তোমাদেরকে বলছি, আমি এই ভিডিওর মধ্যে স্ক্রিনের ওপরে আমার ফোনপের স্ক্যানার দেবো, ঠিক আছে? তো তোমরা যদি কেউ কিছু দিতে চাও, দিতে পারো, অবশ্যই তোমরা দেবে। তো আমার চাওয়া হচ্ছে 1 টাকা 2 টাকা তোমরা দাও, এর বেশি আমি চাইবো না, এটা আমার চাওয়া। কিন্তু তোমরা যদি কেউ বেশি দিতে পারো, কেউ যদি মনে করো যে আমি 100 টাকা দেবো, সেটা তোমার ব্যাপার, তো তুমি দিতে পারো। আমার চাওয়া 2 টাকা। দেখো গাইজ, এই ঘরটা যে হচ্ছে এটা কিন্তু মসজিদ, এটা আমাদের ঘর নয়, এখানে আমরা কিন্তু থাকবো না, এটা আল্লাহর ঘর, এখানে আল্লাহর জন্য নামাজ পড়া হবে, সেজদা দেওয়া হবে। তো ওই জন্য তোমাদের কাছে আমি চাইছি তোমরা যদি কেউ কিছু দিতে চাও অবশ্যই দিতে পারো। আর একটা কথা তোমাদেরকে বলি, আমি মসজিদে যাচ্ছি, এখন তো এখানে আছি প্রেমনগরের সাইডে আছি, তো আমি মসজিদে যাচ্ছি, ওখানে কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তো তারপরেও আমরা এখানে এসছি ভিডিওটা করার জন্য। ভিডিওটা করছি এই কারণেই কিছু টাকা কালেকশন যাতে হয়। তো তোমরা প্লিজ 1 টাকা 2 টাকা কেউ যদি দিতে চাও অবশ্যই তোমরা দিতে পারো। দেখো গাইজ, এরকম না যে আমাদের গ্রামবাসীর লোকেরা কেউ কিছু মসজিদে দেয়নি, এরকম কিন্তু না। আমাদের গ্রামবাসীর সবাই দিন মজুর, খেটে খাওয়া লোক, সবাই গরিব মানুষ, ঠিক আছে? আমাদের গ্রামে তারপরেও আমাদের মসজিদটার জন্য, আল্লাহর ঘরের জন্য, এই গরিব মানুষ হওয়ার পরেও 10,000, কেউ 15,000, কেউ 20,000, প্রত্যেক ঘর থেকে এত টাকা করে দিয়েছে, বুঝতে পেরেছো? আমরাও দিয়েছি। তো তোমরাও যদি কিছু দিতে চাও অবশ্যই তোমরা দিতে পারো, কারণ এই ঘরটা আমাদের নয়, এই ঘরটা আল্লাহর। আর চলো মসজিদে আমি যাচ্ছি, গিয়ে তোমাদেরকে হয়তো দেখাতে পারবো না কারণ আমি ওখানে কাজ করছি, তবুও চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। অবশ্যই তোমাদেরকে মসজিদটা দেখাবো, কতটা কাজ হয়েছে এই পর্যন্ত, আর ছাদটা ঢালাই হচ্ছে, সব কিছু তোমাদেরকে দেখাবো। তো তোমাদেরকে বলবো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। তো চলো গাইজ তোমাদেরকে এবার দেখাই আমাদের গ্রামের সবাই কিভাবে কাজ করছে। তো দেখতে পাচ্ছ তোমরা, এখানে সবাই বালি চালছে, কেউ কেউ বালি মাথায় লোড করে তুলে ওখানে নিয়ে যাচ্ছে, মানে ঢালাইয়ের মেশিনটা যেখানে আছে ওইখানে সবাই বালি নিয়ে পৌঁছে দিচ্ছে। তো আরও এদিকে দেখতে পাচ্ছ এরা সবাই পাথরের দায়িত্বে আছে, পাথরগুলো নিয়ে মাথায় করে বয়ে বয়ে ওই মেশিনের ওখানে নিয়ে যাচ্ছে, মানে ঢালাই মেশিন। আর গাইজ দেখতে পাচ্ছ তোমরা আমাদের গ্রামের সবাই কত মিলে মিশে কাজ করছে। আর ইসলাম ধর্ম এটাই শেখায়, আল্লাহর ঘর মসজিদে যখন কাজ হয় তখন কে গরিব কে বড়লোক এসব দেখতে গেলে চলে না, সবাই মিলে মিশে বন্ধুর মতো কাজ করতে হয়। আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের সবাই অনেক মিলেমিশেই কাজ করছে, আর এখান থেকেও বালি দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। তো চলো এবার ঢালাই মেশিনে কিভাবে লোড করছে মালগুলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে দেখে নাও তোমরা, এটা হচ্ছে আমাদের মসজিদ। তো অনেকে জানতে চাইছিল যে আমাদের মসজিদের কতটা কাজ হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ তোমরা অনেকটাই কাজ হয়ে গেছে। আজকে ছাদটা ঢালাই হচ্ছে, সেটা তো তোমরা বুঝতেই পেরেছো। আর রাইট সাইডে তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে আছে সিমেন্ট, তো এখান থেকে সিমেন্ট লোড করে মেশিনে দেওয়া হচ্ছে। আর এবারে দেখো মেশিনে কিভাবে লোড করছে। আর গাইজ তোমাদেরকে আর একটা কথা বলি, আমরা কিন্তু কেউ কোনোদিন এসব কাজ করিনি, বিশেষ করে আমি তো কোনোদিন এসব কাজ করিনি, আমার জীবনের ফার্স্ট টাইম আমি এসব কাজ করছি। তো প্রচুর কষ্ট হচ্ছে আমার, কিন্তু কষ্ট হলেও কিছু করার নেই। তো চলো গাইজ এবার তোমাদেরকে ছাদের ওপর থেকে দেখাচ্ছি। গাইজ দেখতে পাচ্ছ তোমরা ছাদের উপরেও কত লোক কাজ করছে। গাইজ এসব কাজ অভ্যাস না থাকার কারণে অনেক কষ্ট হচ্ছিল, কষ্ট হলেও মানে মনের দিক থেকে এতটাই আনন্দ পাচ্ছিলাম সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ আজকে আমাদের মসজিদের ছাদটা ঢালাই হচ্ছে, তো অনেক খুশি আমরা। আজকে আমরা রাজমিস্ত্রির কাজের ভূমিকা পালন করছি সবাই, কেউ কোনোদিন এসব কাজ করিনি। আমরা করি আমাদের চেঞ্জ
গাইজ আমার ভাই আশিক, একে তো তোমরা অনেকেই চেনো। তো এ কি কাজ করছে সেটা দেখো, বালি লোড করে মাথায় তুলে দিচ্ছে। মানে ও অনেকক্ষণ থেকে বালি মাথায় করে নিয়ে যাচ্ছিল, তো ওর এখন কষ্ট হচ্ছে বলে ও এখন বালি মাথায় তুলে দিচ্ছে। আর গাইজ আমাদের গ্রামের শুধু বড়রা কাজ করছে তা কিন্তু নয়, দেখতে পাচ্ছ তোমরা ছোট ছোট বাচ্চারা পর্যন্ত কি সুন্দরভাবে কাজ করছে। এগুলো দেখেই সত্যি গাইজ অনেক ভালো লাগছিল। তো চলো গাইজ আমি কি কাজ করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর গাইজ দেখতে পাচ্ছ আমরা আছি সিমেন্টের দায়িত্বে, ঠিক আছে? এই যে ভাইরা ভ্যানালা, ভ্যানালা না সব গ্রামেরই ছেলে। মানে আজকে সবাই ভ্যানালা হতে হয়েছে, সিমেন্টওয়ালা হতে হয়েছে। দেখতে পাচ্ছ এই যে ফারুক ভাই আছে, ভাই আসতে দেখো, এই যে ভ্যান লোড করে আমরা ওখানে পৌঁছে দিচ্ছি, ঠিক আছে? সিমেন্টগুলো আমাদের দায়িত্বে এটা আছে, মানে এক একজনের দায়িত্বে এক একটা কাজ আছে, ঠিক আছে? তো বেশি কথা বলতে পারছি না, কারণ এরা এক্ষুনি আমাকে উল্টো পাল্টা বলবে যে কাজ না করে ভিডিও করছিস। কি হলো? ঠিক আছে, তো চলো গাইস। হ্যাঁ बुला लो फिर मुझे ऐसा फ़ख्र है मदीने में मैं फिर रोता हुआ हूँ तेरे গাইজ এবার তোমরা দেখো ছাদ ঢালাই কমপ্লিট করে আমরা গ্রামের সব ভাইয়েরা মিলেমিশে বসে কত সুন্দরভাবে খাওয়া দাওয়া করছি। গাইজ সবাই খেতে বসে গেছে, কিন্তু আমি এখনো খেতে বসিনি। কেন জানো? কারণ এই ভিডিওটা করার জন্য এত কষ্ট করে আমি ভিডিওটা করছি, এর জন্য একটা লাইক তো তোমরা দিতেই পারো গাইজ। তো যাই হোক গাইজ, সকাল 7টা থেকে আমি কাজ করছি এখানে, তো প্রচুর কষ্ট হয়েছে আমার। মানে সেই সকাল থেকে আর কিচ্ছু খাওয়া নেই, তোমার প্রচুর ক্ষুধা লেগেছে। তো চলো আর দেরি না করে এবার আমিও খাওয়া দাওয়াটা সেরে নিই। আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তোমাদেরকে দেখাবো মসজিদের ছাদটা ঢালাই কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা। وظننت أنا أني بذلك حزت غنى فوجدت أني خاسر فتلك مظاهر। গাইজ ছাদ ঢালাই তো কমপ্লিট হয়ে গেছে, তো আমার শরীরটা কেমন একটা করছে। বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে গোসল করতে হবে, আর গোসলটা করে ভিডিওটাও শেষ করতে হবে আজকেই, কারণ ভিডিওটা কালকে পোস্ট করতে হবে। আর এখন 2টো বেজে গেছে অলরেডি। তো গাইজ যাই হোক, তোমাদেরকে তো সবকিছু দেখালাম, আমাদের মসজিদটা ডিটেলস তোমাদেরকে দেখালাম। তো অনেকটাই কাজ হয়ে গেছে, ফাইনালি আজকে ছাদ ঢালাই কমপ্লিট হয়ে গেছে তোমাদের দুয়ায়। মসজিদের ছাদ ঢালাই শেষ করে আমরা ভিডিওটা শেষ করতে এখানে এসেছি। মানে প্রচুর গায়ে ব্যথা হবে এখন থেকেই, আমাদের মানে হাতে পায়ে সব ব্যথা হয়ে গেছে, কারণ এইসব কাজ আমরা কোনোদিন করি না, কোনোদিন করিওনি। রাজমিস্ত্রির কাজ, এটা প্রচুর গায়ে শক্তি লাগে, আর শক্তির থেকে এটা অভ্যাস বেশি লাগে। আর আমাদের অভ্যাস কারুরই নেই, কি ভাই বল? কারুরই অভ্যাস নেই, তো প্রচুর ব্যথা হবে কালকে গায়ে, আমরা এখন থেকেই বুঝতে পারছি। তো কি করব, এটা তো অবশ্যই আমাদেরকে করা দরকার, কারণ এটা আল্লাহর ঘর মসজিদ, এখানে সবার মেহনত অবশ্যই প্রয়োজন। কেউ শ্রম দিয়ে, কেউ টাকা দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, কোনো না কোনো কিছু না কিছু দিয়ে সবাই হেল্প করে। তো সবাই আমাদের গ্রামের সবাই হেল্প করেছে, আর এটা আল্লাহর অনেক অনেক শুকরিয়া, কারণ সবাই আমাদের গ্রামের এমন কেউ নেই যে সে কাজ করেনি। বাচ্চারা পর্যন্ত, তোমাদেরকে তো দেখালাম, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মিস যায়নি, ছোট ছোট বাচ্চারাও কাজ করেছে। এটা আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আর তোমাদেরকে যে কথাটা আমি বলছিলাম, আমার ফোনপের স্ক্যানার এখানে দিয়ে দেবো, তোমরা কিছু টাকা যদি দিতে চাও অবশ্যই দিতে পারো, কারণ এটা আল্লাহর ঘর। আর আল্লাহর ঘরে টাকা যদি কেউ 1 টাকাও দেয়, এটা আমার বিশ্বাস, শুধু আমার বিশ্বাস না, আমি অনেক ওয়াজেও শুনেছি, কেউ যদি 1 টাকাও দেয়, ওই মসজিদে যতদিন নামাজ হবে, যে 1 টাকাটা দিয়েছে ততদিন সে সওয়াব পেতে থাকবে ইনশাআল্লাহ। তাই তোমাদেরকে বলছি, প্লিজ তোমাদের যদি মনে হয় যে সত্যি দেওয়া দরকার, আল্লাহর ঘর মসজিদে কিছু টাকা দেওয়া দরকার, তো তোমরা 1 টাকা হলেও দাও প্লিজ। আমি এখানে স্ক্যানার দিয়ে রাখবো, অবশ্যই তোমরা 1 টাকা না দিয়ে কেউ যাবে না, প্লিজ রিকোয়েস্ট করছি। আর যদি তোমাদের এরকম কিছু মনে হয় যে না আমি টাকা দেবো, অর্জুন ভাই যদি খেয়ে নেয়, ওই পয়সাগুলো তো অর্জুন ভাইয়ের পকেটে যাবে, এরকম কোনো অবিশ্বাস তোমরা করো না। কারণ আমি একটা কথা বলি, তোমরা যে টাকাগুলো দেবে, আমি যেদিন টাকাগুলো আমার মসজিদের কমিটির ছেলের হাতে যেদিন তুলে দেবো, সেই দিন আমি একটা শর্ট ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো যে তোমরা যে টাকাগুলো দিয়েছিলে, এই টাকাগুলো আমি কমিটির হাতে তুলে দিয়েছি, ঠিক আছে? তো এরকম কোনো অবিশ্বাসের কোনো কারণ নেই ভাই, কারণ দান যদি করতে হয় অবশ্যই দেখে দান করতে বলেছে। তাই অনেকে তোমরা হয়তো দান করবে না এই ভেবে যে টাকাটা আমি খাবো, এরকম অবিশ্বাস তোমরা করো না। এই বিশ্বাসটা রাখো যে আমি টাকা 1 টাকাও খাবো না। 1 টাকা যদি তোমরা দাও, 1 টাকাও আমি মসজিদ কমিটির হাতে তুলে দেবো, অবশ্যই সেটা তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দেবো। আর তোমরা যারা টাকা দিতে পারবে না, তোমাদেরকে বলছি, সবার তো সম্ভব হয় না, কারোর ফোনপে নেই, কিংবা
কিন্তু 1 টাকা গাইস, 1 টাকা এরকম কেউ নেই যে দিতে পারবে না, সবাই পারবে। কিন্তু অনেকের ফোন পে নেই, গুগল পে নেই, এরা তো দিতে পারবে না। তো তোমাদেরকে বলবো, যদি কেউ দিতে না পারো অবশ্যই আল্লাহর কাছে দোয়া করো। আমাদের মসজিদটা এখনো অনেকই কাজ বাকি আছে, ওই কাজটা যেন আল্লাহ সম্পূর্ণ করে নেয়। অবশ্যই আল্লাহর ঘর আল্লাহ কমপ্লিট করাবে, তবুও তোমাদেরকে বলছি তোমরা একটু দোয়া করো যেন মসজিদটা অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। এতটুকু আশা তোমাদের কাছ থেকে করছি। যারা টাকা দিতে পারবে না তাদেরকে আর একটা কথা বলি, তোমরা যদি টাকা দিতে না পারো তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, প্লিজ ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করো, যেন আরও লোক দেখে যেন ওরাও কিছু টাকা দিতে পারে। আর অন্য কোনো ভিডিও তোমরা শেয়ার করেছো আর না করেছো ওটা আমি বলতে চাই না, এই ভিডিওটা অবশ্যই শেয়ার চাই। যারা টাকা দিচ্ছ তারাও শেয়ার করবে, যারা টাকা দেবে না তারাও অবশ্যই শেয়ার করে তোমার বন্ধুদের কাছে পাঠাও, যেন কিছু টাকা হলেও দিয়ে যেন সামিল হয়। এতটুকু আশা তোমাদের কাছ থেকে আমি করছি, আশা করছি তোমরা অবশ্যই শেয়ার করে দেবে। আর গাইস তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, খুব শীঘ্রই একটা ভিডিও আসবে, আমাদের মসজিদটা যখন ফুল কমপ্লিট হয়ে যাবে সেটা নিয়েও একটা ভিডিও বানাবো। তো তোমরা যদি ভিডিওটা দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাও, আর বেশি বেশি করে শেয়ার করো, আর তোমরা একটু দোয়া করো যাতে মসজিদটা অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। যত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে তত তাড়াতাড়ি আরেকটা ভিডিও আসবে। তো তোমরা অপেক্ষায় থাকো, আর যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আস্তে আস্তে অনেক ইন্টারেস্টিং ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো বারবার একটা কথাই বলছি, তোমরা বেশি বেশি করে শেয়ার করো, কারণ তোমাদের একটা শেয়ারে হয়তো আমাদের মসজিদটা আরো তাড়াতাড়ি গড়তে পারে। এই আশা করে ভিডিওটা এখানেই শেষ করছি। তো গাইজ আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খুব শীঘ্রই নেক্সট ভিডিও আসবে। ততক্ষণের জন্য বাই, টাটা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।